আপকামিং ফিউচারটা কতটুকু স্মার্ট সেটা নিয়ে আসলে কিছুটা হলেও টেন্সড হতে হচ্ছে আজকে সারাদিনে যে ঘটনাগুলো ঘটেছে এবং তার প্রতিক্রিয়ায় ইন্ডিয়া টুডে, ভারতের প্রভাবশালী গণমাধ্যম, এখন থেকে হাফ অ্যান আওয়ার আগে যে রিপোর্টটা করেছে তাতে কিছুটা হলেও বিচলিত, টেনশিত এবং একই সাথে বিব্রত হতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এটার ব্যাখ্যা প্রপারলি না দেয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এটার যদি প্রপার ব্যাখ্যা না দেয়, অথবা যেই চিঠির কথা বলা হয়েছে, আসিফ নজরুল স্যার যুব ও ক্রীড়া উপদেষ্টা, তিনি তার বক্তব্যের শেষ পর্যায়ে বাফুফে ভবন পরিদর্শনে গিয়ে বলেছেন প্রয়োজনে সেই চিঠির কপি দেওয়া হবে। সেই কপিটা যদি সাংবাদিকদের কাছে না আসে তাহলে এটা বাংলাদেশের এক ধরনের নৈতিক পরাজয় হিসেবে পরিগণিত হবে। ইন্ডিয়া টুডে, ভারতীয় গণমাধ্যম, আজকে রাত 8টার পরে যে রিপোর্টটা পাবলিশ করেছে সেটা দেখুন। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে আসিফ নজরুল কি বললেন, আর একটা হচ্ছে সেটার রিয়াকশনে আইসিসি কি বললো। আসিফ নজরুল স্যার তিনি যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমরা সবাই ফলো করে রিপোর্ট করেছি, সবাই। অনেকে বলছেন রিয়াসাত ভাই কয়টা কন্টেন্ট বানান? ভাই সারাদিনে যতগুলো ঘটনা ঘটে সবগুলো নিয়ে কন্টেন্ট বানাই, কারণ আপনাদেরকে জানানোর চেষ্টা করি, কোনোটাই আমার বানানো না। আগের কন্টেন্টে আমি এবং আমরা যে কথাটা বলেছিলাম, কি বলেছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়া খেলতে যায় তাহলে সেখানটায় 3 ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে, এবং যেই 3 ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে, এই সিচুয়েশনটা যে বাংলাদেশ দলকে অনেক বেশি ঝামেলার মধ্যে ফেলবে, ঝুঁকির মধ্যে ফেলবে, সেটা স্বয়ং আইসিসির নিরাপত্তা কমিটি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকারকে জানিয়েছে। খেয়াল করে দেখুন কে জানিয়েছে, যারা এটার আয়োজক আইসিসি, এবং এই আইসিসির নিরাপত্তা নিয়ে কাজ করে যেই কমিটি আইসিসির আন্ডারে, সেই কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারকে লিখেছে যে বাংলাদেশ খেলতে গেলে মুস্তাফিজকে স্কোয়াডে রাখা যাবে না, বা রাখলে সেটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশের ফ্যান্সরা তাদের জার্সি পরে স্টেডিয়ামে যেতে পারবে না, গেলে সেটা একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এবং একই সাথে ইলেকশনের আগ মুহূর্তে বাংলাদেশ দল যদি ভারতে ট্রাভেল করে, সেটাও ওই দলের উপরে, ফ্যানদের উপরে, সাংবাদিকদের উপরে একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। দ্যাট ওয়াজ নট টোল্ড বাই মি রিয়াসাত আজিম। এই স্টেটমেন্টটা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলেছেন, এবং সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমি এবং আমরা সবাই রিপোর্ট করেছি। যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এই স্টেটমেন্ট তো ভালো স্টেটমেন্ট। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ যে নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছিল, আইসিসিও সেটাতেই যেন গ্রিন সিগন্যাল দিয়ে দিল। তারাও উদ্বিগ্ন, তারাও 3টা পয়েন্টের কথা এখানটায় নিয়ে আসছেন। কিন্তু যেই আইসিসির নিরাপত্তা কমিটিকে মেনশন করে আসিফ নজরুল স্যার বললেন যে এরকম একটা ফর্মাল লেটার বাংলাদেশ সরকার পেয়েছে, সেই আইসিসি ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডের কাছে বলছে বাংলাদেশের দাবি করা, বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার যে দাবিটা করেছেন সেই দাবিটা টোটালি ভিত্তিহীন। ইন্ডিয়া টুডে তার রিপোর্টে কি বলছে? তার রিপোর্টে বলছে দ্য আইসিসি হ্যাজ ক্লেইম দ্যাট দ্য সিকিউরিটি টিম হ্যাজ নট রিটেন এনি লেটার টু দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি ক্লেম করছে যে তার সিকিউরিটি টিম হ্যাজ নট রিটেন এনি লেটার টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তারা কোনো ধরনের চিঠি লিখে নাই। তারপরে বলছে ভ্যালিডেটিং দেয়ার সেফটি কনসার্নস অ্যাবাউট ট্রাভেলিং টু ইন্ডিয়া ফর দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। বাংলাদেশের যে সেফটি কনসার্ন সেটাকে ভ্যালিডেটেড করে কোনো ধরনের চিঠি আইসিসির নিরাপত্তা দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গভর্নমেন্টের কাছে লিখে নেই। আসিফ নজরুল লিখেছেন আসিফ নজরুল বলেছেন এই চিঠির কপি আমাদেরকে দেওয়া হবে প্রয়োজনে। আইসিসি বলছে ইন্ডিয়া টুডের কাছে, তারাও একটা মিডিয়ার কাছে বলছে, আসিফ নজরুল স্যারও মিডিয়ার কাছে বলেছে যে এই দাবিটা অসত্য, এরকম কোন ধরনের নিরাপত্তা দল, আইসিসি নিরাপত্তা দল চিঠি লিখে নাই। এরপরে যে ঘটনাটা বলা হচ্ছে, আসিফ নজরুল, দ্য বাংলাদেশ গভর্নমেন্টস স্পোর্টস অ্যাডভাইজার told reporters on Monday, January 12, that the ICC had validated their concerns and said that the Bangladesh fans will face a security threat in India. বাংলাদেশের ফ্যান্সরা ইন্ডিয়ায় গেলে সিকিউরিটি থ্রেটে পড়বে। আসিফ নজরুল স্যার যেই কথাটা বলছেন সেটাকেও আইসিসি ভারতীয় গণমাধ্যমে দেয়া তাদের কোর্ট সাক্ষাৎকার, তাদের সূত্র থেকে দেয়া তথ্যের ভিত্তিতে বলে দিচ্ছে এই তথ্যটাও সত্য না, এরকম কোনো ঘটনা ঘটে নাই, উড়িয়ে দিচ্ছেন। এখন আলোচনার বিষয় এখানটায়, সত্যিটা কে বলছে? আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদের জানার জায়গা, আমাদের জানানোর জায়গা হচ্ছে সত্যকে। নিরাপত্তা হুমকি রয়েছে বাংলাদেশকে নিয়ে। আইসিসি যেই খেলাটা খেলেছে, আইসিসি ইনফ্যাক্ট না বিসিসিআই যে খেলাটা খেলেছে, মুস্তাফিজকে বাদ দিয়েছে, পরবর্তী সময়ে তার পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে, তাকে কোনো কোন প্রপার রিজনে বাদ দিল সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না জানিয়েই একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের ডিগনিটিকে, সম্মানকে নিচে নামিয়ে আনার চেষ্টা করেছে। এটা নিয়ে তো কোনো ডাউট নেই, আমরা সবাই এটার সাথে একমত যে এটা খুব বাজে একটা কাজ হয়েছে, কোনো ডাউট নেই এটার সাথে। এবং এ কারণে বাংলাদেশ দল মুস্তাফিজের একজন ক্রিকেটারের নিরাপত্তা
একজন ক্রিকেটারের ডিগনিটি, একজন ক্রিকেটারকে সেফ রাখার ক্ষেত্রে যেই ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড, তারা আমার পুরো দলকে কিভাবে নিরাপত্তা দেবে, ফ্যান্সদের কিভাবে নিরাপত্তা দিবে, জার্নালিস্টদের কিভাবে নিরাপত্তা দিবে, সেই কনসার্নটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখিয়েছে, সেটাও খুব ভ্যালিড। কিন্তু এরপরে যখন বলা হচ্ছে যে একই কনসার্ন আইসিসিও পোষণ করে, সেটা কে বলছে? বাংলাদেশের স্পোর্টসের সর্বোচ্চ অভিভাবক আসিফ নজরুল স্যার সেই কথাটা বলছে, এবং 3টা পার্টিকুলার পয়েন্ট নিয়ে বলছে। মুস্তাফিজকে খেলানো যাবে না, খেলালে নিরাপত্তা সংখ্যা তৈরি হবে, বাংলাদেশের ফ্যান্সের জার্সি পরা যাবে না, ইলেকশন কাছে চলে আসছে, এবং এটা জানিয়েছে হচ্ছে আইসিসি নিরাপত্তা টিম, নিরাপত্তা কমিটি। সেই আইসিসি বলে দিচ্ছে এগুলো সব ওয়াকপাস। ইন্ডিয়া টুডেকে দেয়া, তাদের গণমাধ্যমে দেয়া রিপোর্টে তারা এটা বলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টারেস্টিংলি কিছুক্ষণ আগে পাঠানো হোয়াটসঅ্যাপ টেক্সটে আমাদের মিডিয়া গ্রুপে যেটা জানিয়েছে যে স্পোর্টস অ্যাডভাইজার যেই ব্যাপারটা বলেছে, এটা কোনো আইসিসির সাথে বাংলাদেশে ফরমাল কমিউনিকেশন ছিল না। আইসিসির সিকিউরিটি টিম যদি বাংলাদেশ সরকারকে কোনো কিছু লিখে, সেটাকে কি ইনফরমাল বলার সুযোগ রয়েছে? পয়েন্ট। যদি লিখে সেটাকে আপনি ইনফরমাল বলার সুযোগ নাই। আর আপনি যদি বলেন যে এটা কোনো ফরমাল কমিউনিকেশন না, তার মানে এটা কি মেনে নেওয়া যে আইসিসি নিরাপত্তা দল কোনো ধরনের ফরমাল কোনো লেটার বাংলাদেশ সরকারকে দেয় নাই, যেমনটা আইসিসি দাবি করছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের কাছে। আজাদ মজুমদার, আমাদের প্রিয় বড় ভাই, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে এখন পর্যন্ত যেই কমিউনিকেশনটা হয়েছে বিটুইন আইসিসি এন্ড বিসিবি, সেখানটায়ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই ওয়েতে কথা বলেছে, সেই কথাটাই তিনি বলার চেষ্টা করেছেন যে এটা কোনো ফর্মাল কমিউনিকেশন না। এখন পর্যন্ত উই আর ওয়েটিং দ্য রেজাল্ট ফ্রম দ্য আইসিসি, দ্য ডিসিশন টেকেন বাই দ্য আইসিসি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি? এটা একটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ অথরিটিতে স্পোর্টসের দেখভালের দায়িত্বে, এবং যিনি প্রথম সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে যাবে না, ভারতের মাটিতে কোনো খেলা হবে না, আজও তিনি বলেছেন জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। অনেকটা সেই রঙেই বলেছেন যে আমরা মাথা নত করব না। কিন্তু তিনি যেই দাবি করে এই কথাগুলো বলছেন যে আইসিসি আমাদের জানাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটতে পারে ভারতে গেলে, সেই আইসিসি বলছে এরকম কোনো কিছু আমরা বাংলাদেশ সরকারকে জানাইনি। তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যিনি এই বক্তব্যটা দিলেন, তিনি কি ভুল বললেন? তিনি কি মিথ্যা বললেন? নাকি তাকে কেউ ভুলভাবে এই ব্যাখ্যাটা দিয়েছে? এটা কিন্তু অনেক বড় ডিগনিটির জায়গা। মুস্তাফিজকে না খেলানোটা যেমন আমাদের ডিগনিটিকে আঘাত করে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি এরকম একটা বক্তব্য আসে এবং সেটাকে যদি আইসিসি চ্যালেঞ্জ করে, সেটাও কিন্তু আমাদের ডিগনিটিকে আঘাত করে। নাও ইটস টাইম টু প্রুভ হু ইজ দ্য প্রপার পারসন, প্রপার বডি সেইং দ্য ট্রুথ। কে সেটা? ক্রীড়া মন্ত্রণালয়, আসিফ নজরুল, নাকি ভারতীয় গণমাধ্যমে কোট দেয়া, সাক্ষাৎকার দেয়া, তথ্য পাচার করা আইসিসি? লেটস সি হোয়াট হ্যাপেন। বাট যা হচ্ছে কোনোভাবেই মঙ্গলজনক না, চরম বিব্রতকর। টেক কেয়ার।